হাই সবাইকে, রিতা সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি ধনিয়া চিকেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা আর শুকনো লঙ্কা, জিরে, হলুদ, নুন আর তেজপাতা। এই সমস্ত জিনিসগুলোকে প্রথমে আমি রেডি করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি গরম মশলা, কালি মির্চ, মিট মশলা আর কাশ্মীরি মির্চ। রেডি করে নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে, সাদা তেলে কিন্তু হবে না। সর্ষের তেলের একটা আলাদাই স্বাদ হয়। প্রচণ্ড গরম, কিন্তু যতই কষ্ট হোক না কেন, কষ্ট হচ্ছে রান্না করতে, কিন্তু কোনো কাজ কষ্ট হলে মুখে একটা হাসি নিয়ে কাজ করলে সেই কষ্টটা ছুমন্তর হয়ে যায়। দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এদিকে দেখো কড়াইতে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা আর রসুনটা আমি বেটে নিয়েছিলাম, এবার সেই বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলো ভালো করে আমি একটু নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটা আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারো, কিন্তু আমার মনে হয় পেস্ট না করে একটু আস্ত করে দিলে টমেটোর স্বাদটাও আলাদা করে পাওয়া যায়। এরপরে এর সাথে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আর এর সাথে আমি অ্যাড করলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু দেবো না, যেহেতু এটা ধনিয়া চিকেন হচ্ছে, তাই একটু ধনে গুঁড়ো দিলে ধনের ফ্লেভারটা আসবে। আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিলাম। দেখো মোটামুটি এটা নেড়ে দিলাম ভালো করে, ব্যাস হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এরপরে আমি এর সাথে অ্যাড করে দিলাম চিকেনগুলো। চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দিলাম আস্ত রসুনের টুকরো। তোমরা চাইলে গোটা রসুনও দিতে পারো, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। রসুনটা যখন মুখে পড়বে না, তখন ওয়াও, মুখটা পুরো স্বাদে ভরে যাবে। এটাও একটা নতুন জিনিস, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এরপরে আমি এর সাথে অ্যাড করলাম একটু অল্প করে মিট মশলা আর গরম মশলা। এই সময়টা দিলে না একটা ভালো ফ্লেভার আসে চিকেনের। লাস্টেও আমরা দেব। দেখো চিকেনটা প্রায় কষা কষা হয়েই এসেছে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে দেখো আসল কথাটা তো বলাই হয়নি, কারেন্ট অফ হয়ে গেছে। তো ভেবেছিলাম ভিডিওটা করব না, কিন্তু লাস্ট অবধি ভাবলাম যে আমি যখন কষ্ট করে যদি এটা রান্না করতে পারি, তাহলে তোমরাও নিশ্চয়ই কষ্ট করে একটু দেখে নেবে আমার ভিডিওটা। দেখো এরপরে কষানো মাংসের মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এটা দেখো বেশ সুন্দর করে ফুটছে, অনেকক্ষণ ফুটতে দিলাম। এরপরে আমি ওপর দিয়ে একটু গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়েই এসেছে, আর জাস্ট 2-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আঁচটা দেখো কমানোই আছে। এবার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, ভালো করে মাংসটা ফুটলে না খেতেও খুব সুন্দর লাগবে। এরপরে আমি দিচ্ছি আসল জিনিসটা, ধনে পাতা। ধনে পাতা দিলে না মাংসের স্বাদ জাস্ট দ্বিগুণ বেড়ে যায়। নর্মাল চিকেন, তোমরা যেমন নর্মাল চিকেন রান্না করো সেরকম নর্মাল চিকেন করবে, তার সাথে ধনে পাতা আর ধনের গুঁড়ো। ফ্লেভারটাই জাস্ট ওয়াও ওয়াও লাগে। ওপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর। একদম লাস্টে দেবো, কম আঁচ করে জাস্ট 2 মিনিট হতে দেবো, ব্যাস রেডি হয়ে গেল আমাদের ধনিয়া চিকেন। দেখো মোমবাতির আলোয় আমি রান্না করছি আর মোবাইলের আলোতে আমি ভিডিও করছিলাম। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ঘেমে নেমে একদম অস্থির হয়ে গেছি। এরপরে আমি চিকেনটা বেড়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে একজন এসেছে, দাঁড়াও তাকে ডাকছি। আর আমি বানিয়েছিলাম লুচি। তো এখন আমি সার্ভ করব। দেখো সে খেতে বসে গেছে, আর এই যে এ হচ্ছে আইত্রি। তো এদিকে দেখো পিউও খেতে বসে গেছে, কিছু তো খাচ্ছে না, বলছে ওয়াও হয়েছে। তো লাস্ট অবধি আমি পিউকে খাওয়াতে বসে গেছি। আজকের চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে, ততদিন অবধি তোমরা ভীষণ ভালো